একটা লাশ পাওয়া গেছে, গলা কাইটা অটো রিক্সা নিয়ে গেছে। তখনই আমি শিউর হয়ে গেলাম যে আমার সোনার মানিক ছাড়া আমার এই বুকে জানছে এই জগতে কেউ নাই না। আমার আপনারা কইলে যে যান, আমার বাবা নিখোঁজ, আমার বাবা আমি সারা রাত্রে আমার বাবা কইছে। রাত্র আমি সকল জায়গায় খোঁজাখুঁজি করি, আমার ছেলের কোনো সন্ধান আমি পাই নাই। না পাওয়ার পরে আমি আমি হইয়া মানে আমি অনেক হইয়া আমি বাড়িতে আইছি। আওয়ার পরে আমি আর কিছু সন্ধান পাই নাই যে আমার ছেলে কোন জায়গায় আছে। তারপরে আমার ছেলে না পাওয়ার পরে আমি এই জন্য পাগলের মতো বিছানা লাগাইছি, এই জন্য ধরি এই রাত্রে সবার বাড়িতে খোঁজাখুঁজি করি, কারো বাড়িতে আমার ছেলে নাই। না পাওয়ার পরে পুলিশে বলতেছে যে আপনি খোঁজাখুঁজি করেন, দেখেন আপনার ছেলে পান কিনা। তারপরে সকালে সারা রাত্রে তো পাই নাই, 3টা পর্যন্ত আমরা রাস্তায় খোঁজাখুঁজি করি, আমার ছেলের পাই নাই। সকালে অনুমানিক 10টা থেকে 10:30টার ভিতরে একটা খবর আসছে, আমি যে জায়গায় বর্তমানে এখন আছি, দানুয়া গ্রামটার নাম, ওই গ্রামে একটা বেড়া থাকে মুরব্বী, উনির মোবাইলে একটা ফোন আসছে বাসটিন থেকে, 7পাকিয়া দোয়াবিলের পার ওইখানে একটা ওই কিশোর একটা ছেলের লাশ পাওয়া গেছে। কিন্তু আমরা সারা রাতের খোঁজাখুঁজি করে আমার ছেলেরে পাই নাই। ওই খবর পাওয়ার সাথে সাথে ওই মুরব্বী আমার বাড়িতে আসে। আসার পরে বলতেছে যে নাজমা, একটা ওই 7পাকিয়া দোয়াবিলের পার ওই জায়গায় বলে একটা লাশ পাওয়া গেছে, গলা কাইটা অটো রিক্সা নিয়ে গেছে। তখনই আমি শিউর হয়ে গেলাম যে আমার সোনার মানিক ছাড়া আমার এই বুকে জানছে এই জগতে কেউ নাই না। আমার আপনারা কইলে যে যান, আমার বাবা নিখোঁজ, আমার বাবা আমি সারা রাত্রে আমার বাবা কইছে, আমার বাবা কোন জায়গায় আছে, আমার বাবা রান্নাছেন, আমার বাবা নিয়ে যান। তখন আমি আমার বাড়ি থেকে ওই দিনের চেক নিয়ে আমি আমার ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে আমার ছেলের ওই গলা কাটা ওই ছবিটা আমি গিয়ে দেখি তারা কাগজে বইরা লাইছে, ওইটা হলো সুস্থ ছবি। এই যে আমার ছেলের ওইটা সুস্থ ছবিটা বড় করে হ্যান্ডে তারপরে ওই জায়গায় আমি ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে আমাদের এলাকার নরসন্দী ওই পুলিশ পিবিআই উনির সাথে আমাদের ওই জায়গা ঘটনাস্থলে আমাদেরকে তারা নেয়, ধরে নিয়ে বলতেছে তোমরা জায়গা দাও, ওরা আসছে দেখো কখন লাশ কিনা, ওইটা কি ওদের লাশ কিনা। তখন ওই পিবিআই স্যার আমারে বললো যে আপনার লাশ, আমাকে ছাড়, ওই যে আমার ছবি দেখেন তো ওই ছবির সাথে ওই লাশের কোনো মিল হয় কিনা। তখন ওই ছবি দেখে আমার পিবিআই বলতেছে যে হ্যাঁ এটা এই কিশোর ছোট বাচ্চারা। তখন আমি স্যার আমার মাইনা নাই, আমার ছেলেরা খারাপ আসছে, আমার এই ছেলে আমার খাবাই করে খাওয়াইছো, আমার এমন উঁচুটা দুটো মাসুম বাচ্চা আমার নাতি আমার মেয়ের করে ওই পুরাটা সংসার আমার এই বাবা চালাইতো। এখন আমি আমার এই ছেলের হত্যা কারিগর সিবিআই তারা আমার এই ছেলের 6জন আসামি ধরছে, বর্তমানে রানিং অবস্থায় 7জন। তবে ওরা শিবপুরের হইলো নাম হইলো বাসেত বিডিআর এয়ারপুত, 1 নম্বরে হইলো বাসেত বিডিআর এয়ারপুত ও এই বাসেত বিডিআর এয়ারপুত ও নিহাল। তারপরে 2 নম্বরে হইলো ওই নাম হলো 7জনকে ধরেছে। হ্যাঁ 7জনকে ধরছে। আপনাদের আর কোনো আসামি আরো বাকি আছে, আসামি নিহাল, ওই বলে বর্তমানে বিদেশ অবগত আছে, বিদেশ পলায় গেছে। তো আমি আইনের প্রশাসন সবার কাছে যত দেশের পিপিআই বলতে সাংবাদিক ভাইয়েরা, যত ওই পুলিশ ভাইয়েরা, সবার কাছে আমি এক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি এক কষ্টের মা, আমি এক মায়ের কাছে আকুল আবেদনের সহকারে আমি এটার সুস্থ বিচার চাই এবং আসামিদের ফাঁসি চাই।